চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সহ সাধারণ শিক্ষার্থীরা তার সহনশীলভাবে ধৈর্য সহকারে মোকাবেলা করেছে। আপনারা লক্ষ্য করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে জামাত শিবির নিয়ন্ত্রিত যে বিশ্ববিদ্যালয় প্রশাসন, তারা এই অনিয়ম এবং কারচুপিকে কোনোভাবেই তারা রক্ষা করতে পারেনি। আপনারা দেখেছেন একটি পর্যায়ে ছাত্র শিবিরের সন্ত্রাসীরা লাঠি হাতে ছাত্র দলের উপর হামলা চালানোর উদ্যত আচরণ করেছে। তারপর তারপরও লাঠি হাতে এই সন্ত্রাসীরা হামলা চালানোর উদ্যত আচরণ করলেও ছাত্রদল তার সহনশীলভাবে মোকাবেলা করেছে। আপনারা দেখেছেন ডাকসুতে এবং জাকসুতে যে কারচুপি হয়েছে, সেই কারচুপি আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় শতভাগ গণতান্ত্রিক প্রক্রিয়া অবলম্বন করে পন্থায় আমরা সহনশীলভাবে সাধারণ শিক্ষার্থীদের নিকট তুলে ধরেছি কারচুপিগুলো, কিন্তু আমরা রাজপথে কোনো কর্মসূচি গ্রহণ করিনি। কিন্তু আজকে বলতে চাই, যদি চাকসুতে কোনো কারচুপি করা হয়, ছাত্রদল যে ভাষায় জবাব দেওয়ার প্রয়োজন আমরা সেই ভাষায় জবাব দেব। প্রিয় উপস্থিতি, আপনারা দেখেছেন যেদিন ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হলো, সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহবাগ সহ আশেপাশে জামাত শিবিরের সন্ত্রাসীরা সশস্ত্র অবস্থায় অবস্থান নিয়েছিল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে আমরা দেখেছি এই জামাত শিবিরের সন্ত্রাসীরা চারপাশে অবস্থান নিয়েছে। আমরা জানতে পেরেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আশেপাশেও এই রাতের অন্ধকারে এই জামাত শিবিরের সন্ত্রাসীরা সশস্ত্র অবস্থায় অবস্থান গ্রহণ করেছে। আমরা বলতে চাই, ছাত্রদল যদি লাঠির পরিবর্তে লাঠি ব্যবহার করে, কোনো মুনাফিকদের অস্তিত্ব বাংলাদেশে থাকবে না। আমরা প্রিয় উপস্থিতি, সে কারণে এই বাংলাদেশে কোনো প্রশাসন রয়েছে কিনা এবং জামাত শিবির নিয়ন্ত্রিত বিশ্ববিদ্যালয় প্রশাসনগুলো বারবার এই জামাত শিবিরকে আশকারা দিচ্ছে, তাদেরকে মোকাবেলা করার জন্য কোনো পদক্ষেপ নেয়নি। আমরা জানতে পেরেছি ভোট গণনার পর্যায়ে আল্লাহর রহমতে ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা বেশ কিছু পদে এগিয়ে রয়েছে। যদি কারচুপির মাধ্যমে সেই ফল পাল্টে দেওয়ার কোনো বন্দোবস্ত করা হয়, আমরা যেভাবে প্রতিহত করা দরকার, যে ভাষায় জবাব দেওয়ার প্রয়োজন, ছাত্রদল সেই প্রক্রিয়ায় জবাব দেবে। সেজন্য সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে একটু পর আমরা চট্টগ্রাম থেকে আমরা সব আপডেট রাখছি। আমরা কিছুক্ষণ পর মিছিলের মাধ্যমে আমাদের প্রতিবাদ অব্যাহত রাখবো।